वबरकातुहू। नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम। अम्मा बाद। বাংলাদেশ জামায়াতে ইসলামী ঝিকরগাছা পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের উঠান বৈঠকে উপস্থিত আছেন ৯ নম্বর ওয়ার্ড সভাপতি মাওলানা আইয়ুব হোসেন, ওয়ার্ড সেক্রেটারি প্রফেসর ইউসুফ হোসেন এবং স্টেজে আছেন অত্র এলাকার সম্মানিত ব্যক্তি এবং প্রধান মেহমান অ্যাডভোকেট আব্দুর রহমান। আজকের এই প্রোগ্রামটা মূলত কি আপনারা বুঝতে পারছেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমরা এই পথের যাত্রী হিসাবে আমরা আপনাদেরকেও আহ্বান করেছি, এই পথের যাত্রী হিসাবে আপনারা শামিল হবেন। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করে শুধু এমনি এমনি ছেড়ে দেননি, মানুষ কিভাবে চলবে তার জন্য একটা গাইডলাইন দিয়েছে। কি ঠিক কি ঠিক না? সেই গাইডলাইনের নাম কি আপনারা বলতে পারবেন? আল কোরআন। আল কোরআন একটা ছোটখাটো বই না, এটা একটা বিশাল বড় আকারের বই নাকি, একটা বইও বলা যায়, কিন্তু আসলে এটা তো বই বলা যাবে না, এটা বলতে হবে আল্লাহর হুকুম। আল কোরআনের সমস্তটাই আল্লাহর হুকুম। আল কোরআনে ৬৬৬৬টা আয়াত আছে, প্রত্যেকটা আয়াতেই শিক্ষণীয় বিষয়, আমাদের করণীয়, আমাদের বর্জনীয় যা কিছু সব কোরআনের ভিতরে নিহিত। তাহলে এখন আমাদের ঈমান আনতে হবে। আমাদের কোরআন আছে, আমাদের সামনে হাদিস আছে, কিন্তু আমাদের ঈমানের ঘাটতি আছে। সেই ঘাটতিটা কেমন? সেই ঘাটতিটা যদি না থাকতো তাহলে আপনারা দেখতে পেতেন এখানে দলে দলে লোক সামিল হয়ে যেত। এই ঘাটতির কারণেই এক শ্রেণীর লোক মনে করছে যে আমরা তো ওদের দলে না, আমরা আমাদের দলে। আসলে মানুষ সবই আল্লাহ। তাহলে আল্লাহ বলছে, আল্লাহ এখানে ভাগ করেছে, একদল হবে ডানপন্থী, একদল হবে বামপন্থী। ডানপন্থী কারা? যারা আল্লাহর দুনিয়ায় আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করে, এরাই হচ্ছে ডানপন্থী। আর যারা আল্লাহর দুনিয়া আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা বাদ দিয়ে কোনো ব্যক্তির দ্বীন, কোনো ব্যক্তির আদর্শ প্রতিষ্ঠা করার চেষ্টা করে, এরা বামপন্থী। তাহলে আপনি আমি যদি আল্লাহর বিরুদ্ধে যাই তাহলে কাল কিয়ামতে আমাদের জবাব দিতে হবে কিনা, এবং সে জবাব অত্যন্ত কঠিন। আপনারা জানেন সেদিন ফুটন্ত গরম পানি খেতে দেওয়া হবে। কাদের খেতে দেওয়া হবে? যারা আল্লাহর দলের বিরোধিতা করেছে, যারা আল্লাহর দ্বীনের বিরোধিতা করেছে। আর যারা আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার চেষ্টা করেছে, যারা সর্বক্ষণিক তাদের মনের ভিতরে কামনা বাসনা ছিল যে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত হোক, তাদের ক্ষমাসমূহ আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে। সে কথা কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে আমি তাদের ক্ষমা করে দেব আর তাদের জান্নাতের ভিতরে ঢুকাবো। তাহলে আপনি আমি যদি আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার আন্দোলনের চেষ্টা না করি তাহলে কি ক্ষমা পাওয়ার আশা করা যাবে? তাহলে ক্ষমা পাওয়ার আশা করব আবার আল্লাহর দ্বীনের বিরোধিতা করব, এতে এক সমান হয় না। তাহলে ভাই আমি আপনাদের প্রতি আহ্বান জানাবো, প্রত্যেকের ঘরে কোরআন আছে, সেই কোরআনটা অযত্নে অবহেলায় তাকের উপরে ফেলানো থাকে, আর আমরা সারাদিন নিজেদের আখের গোছানোর কাজে ব্যস্ত থাকি, ব্যবসা বাণিজ্য সন্তান সন্ততি নিয়ে আমরা ব্যস্ত থাকি। আল্লাহ তাআলা এই জন্য বলেন যে তারা দুনিয়ার মোহে আচ্ছন্ন হয়েছিল, আজকে তোমরা এই কিয়ামতের ভয়াবহতার আযাব চাখো। আমরা তাই বলতে চাই, সামনে এমন একটা দিন আসছে যেই দিন আমাদের জাতীয় সংসদ নির্বাচন হবে। এই জাতীয় সংসদ নির্বাচনে ঝিকরগাছা চৌগাছার বাংলাদেশ জামায়াতে ইসলামী কর্তৃক মনোনীত প্রার্থী ডাক্তার মসলিউদ্দিন ফরিদ, উনি অত্যন্ত যোগ্য লোক। উনি এখনো ক্ষমতায় আসেনি, তার আগে উনার সচিবালয়ে অনেক যোগাযোগ আছে,
ইনি বা চৌগাছা এবং জিগরগাছার বিভিন্ন প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য অনেক টাকা পয়সা উনি অলরেডি বিল আকারে নিয়ে আসছেন। এবং ভাই আমাদের উপজেলা এই থানা স্বাস্থ্য কমপ্লেক্স কি উন্নতি কত না ওটা না চৌগাছা হয়েছে জিগরগাছা হবে। আমাদের জিগরগাছা এবং চৌগাছার স্বাস্থ্য কমপ্লেক্সটা ছিল 50 শয্যা বিশিষ্ট। ডাক্তার মসলিউদ্দিন ফরিদ উনি যোগাযোগ করে চৌগাছা উপজেলার 50 শয্যা বিশিষ্ট হাসপাতালকে এখন 100 শয্যা বিশিষ্ট হাসপাতালে উন্নীত করেছেন এবং জিগরগাছাও 100 শয্যায় উন্নীত হওয়ার জন্য প্রসেসিংয়ে আছে। তাহলে আমরা এমন একজন যোগ্য ব্যক্তির হাতে আমরা ক্ষমতা তুলে দেব যেন জিগরগাছা এবং চৌগাছার সাধারণ মানুষের দোরগোড়ায় আমরা শান্তির বার্তা পৌঁছে দিতে পারি। সেই লক্ষ্যে আমাদের আগামী সংগ্রাম, এই সংগ্রামে আমরা মসলিউদ্দিন ভাইয়ের হাতকে শক্তিশালী করার জন্য আমি দাঁড়িপাল্লা মার্কায় আপনাদের কাছে আমি ভোট চাচ্ছি। আপনারা সবাই দাঁড়িপাল্লায় ভোট দিবেন এবং একে অপরকে এই দাঁড়িপাল্লায় ভোট দিয়ে আমাদেরকে আরো উজ্জীবিত করার তৌফিক দান করবেন এবং আপনারা সার্বিকভাবে চেষ্টা করবেন আপনাদের আত্মীয় স্বজন যারা আছে, ভাই ব্রাদার যারা আছে, প্রত্যেককে ইসলামের সুশীতল ছায়াতলে আসার জন্য আহ্বান করবেন। আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আমার বক্তব্য শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ।